ফটিকরাইয়ে অশান্তি, মুরব্বীর উস্কানিতেই জ্বলছে রাজ্য। প্রশাসনের ভূমিকা নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং বিশেষ করে ফটিকরাইয়ের সাম্প্রদায়িক উত্তেজনা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক পদ তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। এই ঘটনার জন্য সরাসরি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের এক প্রভাবশালী মুরব্বী ব্যক্তির উস্কানিকে দায়ী করেছেন তিনি। নাম না করে সেখানকার বিধায়ককে দায়ী করলেন তিনি। শ্রী চৌধুরীর অভিযোগ, ওই নেতার ধারাবাহিক হিংসার বীজ বপনের ফলেই আজ সাধারণ নিরীহ নাগরিকদের চরম মূল্য চোকাতে হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী ক্ষোভ উগরে দিয়ে বলেন, একটি অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে আকার ধারণ করানো হয়েছে তা অভাবনীয়। যখন প্রশাসনিক ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের মুখ থেকে হিংসার উস্কানি শোনা যায়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াই স্বাভাবিক। তার দাবি, ঘটনার সূত্রপাত সকাল 9টা নাগাদ হলেও পরিকল্পিতভাবে উত্তেজনা জিইয়ে রাখা হয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিরোধী দলনেতা জানান, আগুন লাগার পর স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয়। প্রায় 1 থেকে 2 ঘন্টা পর দমকলের গাড়ি পৌঁছালেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। তিনি প্রশ্ন তোলেন, কার নির্দেশে সেদিন ফায়ার সার্ভিসকে আটকে রাখা হয়েছিল? এদিন শ্রী চৌধুরী জানান, সকাল 10টা নাগাদ দলীয় অফিসে পৌঁছে এই ঘটনা পাওয়া মাত্রই তিনি সিপিআইএম কর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন করতে এবং অবরুদ্ধ রাস্তা খোলার জন্য তার কর্মীরা চেষ্টা চালান। এরপর তিনি সরাসরি রাজ্যের পুলিশের মহানির্দেশক ধনকরকে ফোন করেন। জিতেন্দ্র বাবুর কথায় ডিজি একবার রিং হতেই ফোন ধরেন এবং জানান যে তিনি ঘটনাস্থলে লাঠিচার্জের নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় রয়েছে। রাজ্যের বর্তমান অস্থিরতায় গভীর দুঃখ প্রকাশ করে শ্রী চৌধুরী বলেন, এ ধরনের হিংসা রাজ্যের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জন্য এক মারাত্মক হুমকি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করার জন্য তিনি দাবি করেছেন সরকারের কাছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে বামফ্রন্ট। কেন এরকম ঘটনা আমাদের রাজ্যে এবং বিশেষ করে সেই ফটিকরায় যে বিধানসভা কেন্দ্র, সেখানকার যিনি মুরব্বী প্রতিনিয়ত এই হিংসার চাষ করে যাচ্ছে, আর তার শিকার হচ্ছেন এই নিরীহ নাগরিকগুলো, সংখ্যাগরিষ্ঠ অংশের। এবং তাদের মধ্যে যেহেতু প্রশাসনিকভাবে সাংবিধানিকভাবে যিনি নেতৃত্ব দেবেন, তার মুখ থেকে এভাবে হিংসার উস্কানি ইত্যাদি, তো একটা ছোট্ট ঘটনায় সেখানে এরকম একটা ঘটনা হয়ে গেল। এবং আমরা শুনেছি প্রায় সকাল 9টা থেকে এ ঘটনা শুরু হয়েছে। আগুন লাগানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিসকে যেতে দেওয়া হয়নি। প্রায় ঘন্টা 1.5-2 ঘন্টা পরে ফায়ার সার্ভিসকে পৌঁছলেও কিছু রক্ষা করতে পারেনি, অর্থাৎ কয়েকটা পরিবারের তারা সর্বশান্ত হয়ে গেল। আমি 10টা নাগাদ আসলে সকালবেলা অফিসে এসেছি, তখনই 2টো ফোন পাই যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি খবর নিন। তো আমি আমাদের পার্টির লোকদেরকে বলি, তোমরা তাড়াতাড়ি যাও, যে ঘটনাই হোক এটা রাশ টেনে ধরার চেষ্টা করো, উত্তেজনা প্রশমিত করার জন্য। এবং তাদের সাথে কথা বলার সাথে সাথেই পুলিশের ডিজি সাহেব ধনকর সাহেবকে আমি ফোন করি। তিনি এক রিংয়ের পরেই আমার ফোন ধরেন এবং তিনি মানে সক্রিয় ছিলেন, অর্থাৎ ওই ঘটনা তিনি যে তদারকি করছিলেন বোঝা গেল। আমি বললো, স্যার ফটিকের ঘটনা তো? হ্যাঁ, আমি সেটাই স্যার, লাঠিচার্জ করাচ্ছি আমি এক্ষুনি হস্তক্ষেপ করছি। অর্থাৎ তিনি খুবই সক্রিয়তা দেখিয়েছেন এবং সঙ্গে সঙ্গেই বলেছেন। আমি বললাম, ঠিক আছে, যে আমি আর কথা বলছি না, আপনি একটা জরুরি কাজ করছেন, আপনি নিয়ন্ত্রণে আনুন। তো এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টির কিছু নেতা, তারা এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে অনেক মুরব্বী হয়েছেন, তাদের যে কল্যাণে এই জাতীয় ঘটনাগুলি যা হচ্ছে তারই পরিণতি হলো এই যে কৈত্রাবাড়ি হলো, তার আগে কন্যাছড়া হলো, পেকুছড়া হলো, পানিসাগরের
এখন আজকে এই ফটিক রায় একটার পর একটা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।